হরে কৃষ্ণ, রাধে রাধে। ছট্টিলা একাদশী ব্রত পালন করব 25শে জানুয়ারি 2025 শনিবার, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ছট্টিলা একাদশী। তো আজকে আমরা ছট্টিলা একাদশীর ব্রতের মাহাত্ম্য আলোচনা করব। মাঘ মাসের কৃষ্ণপক্ষের ছট্টিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধি বা কি, এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী ছট্টিলা নামে জগতে বিদিত। এক সময় দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন, মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদহরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরকগতি থেকে রক্ষা পায়, তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধার কোনো উপায় থাকে, তবে তা আমাকে বলুন। ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ। মাঘ মাসে শুচি জিতেন্দ্রিয়, কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে শ্রীকৃষ্ণের স্মরণ করবে। রাত্রিতে অর্চনাতে হোম করবে। চন্দন, অগরুড়, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। তারপর চন্দন, অগরুড়, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কুষ্মাণ্ড মানে কি? কুমড়ো। আর নারকেল অথবা গুবাক মানে কি? সুপারি। তো আমরা ভগবানকে প্রীতি সাধনের জন্য আমরা কুমড়ো, নারকেল বা সুপারি দিয়ে আমরা ভগবানের অর্ঘ্য প্রদান করব। ভগবান এখানে একটি মন্ত্র বলেছেন, কৃষ্ণ কৃষ্ণ কৃপালু স্তম গতিনাং গতির্ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র মানে ছাতা, বস্ত্র, পাদুকা, গাভী ও তিলপাত্র দান করবে। স্নান দানাদিতে কার্যে কালো তিল অত্যন্ত শুভ। স্নান বা দান করলে কার্যে কালো তিলটাই হলো শুভ। হে দ্বিজোত্তম, এই প্রদত্ত তিল পুনরায় যে তিল উৎপন্ন হয়, আমরা যে তিল দান করি সেই তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয়, সেই তত তিল ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। একটি তিল থেকে যতগুলি তিল গাছ হয় এবং একটি তিল গাছে যতগুলি তিল থাকে, তত লক্ষ আমরা স্বর্গে বাস করি। তিল দ্বারা স্নান এবং তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা তর্পণ, তিল ভোজন, তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম হলো ছট্টিলা। হে যুধিষ্ঠির, এক সময় নারদও এই ছট্টিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানাতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। এই সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি ভরে দান করত। বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণী শরীরটি শুকিয়ে যাচ্ছে, যে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনাও করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল,
হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছ, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রতর প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান বা চাল কিছুই ছিল না। গৃহ শূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত এবং কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহের দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকে মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরাও তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পুণ্যফল প্রদান করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবে দরজা খুলবে। এরপরে দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন নেবে জেনেও তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পুণ্য ফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্য ক্লান্তি বিশিষ্ট হলো এবং তার গৃহে ধনধান্যে ভরে গেল। তার গৃহ ধনধান্যে ভরে গেল। দ্বারা উদ্ঘাটন করলেন এবং দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বিত্তশাষ্ঠ নিজের সাধ্যমতো তিল, বস্ত্র ও অন্ন দান করবে। শর্তিলা ব্রতের প্রভাবে দরিদ্রতা, শরীরে কষ্ট, দুর্ভোগ প্রভৃতি বিনষ্ট হয়ে এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। দিন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।